আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব দেশি স্টাইলে স্পেশাল চিকেন স্প্যাগেটি। দেশি স্টাইলে রান্না করব, যেটা খেতেও মজা আর দেখতেও বেশ সুন্দর। আসছে ঈদে আপনারা চাইলে ঝাল স্ন্যাক্স খাবার হিসেবে স্প্যাগেটির এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে, কারণ আজকাল মিষ্টি কেউ খেতে চায় না, সবাই ঝাল খাবার খুঁজে। চাইলে স্প্যাগেটির এই স্পেশাল রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে। এই স্পেশাল স্প্যাগেটি রান্না করতে এখানে আমি নিয়েছি দেশি ব্র্যান্ডের 1 প্যাকেট স্প্যাগেটি। এটার দাম মাত্র 70 টাকা। এটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এই 70 টাকা দামের স্প্যাগেটি দিয়েই কিন্তু 4-5 জন মানুষ একদম পেট ভরে খেতে পারবে। তো এটার ওজন হচ্ছে 300 গ্রাম। তো এই 300 গ্রাম পরিমাণ স্প্যাগেটির সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংসগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি 2টা টমেটো। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা হাড় ছাড়া মুরগির বুকের মাংসের টুকরো। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া। সেই সাথে যোগ করব স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এটা মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। চলে এলাম চুলায়। কড়াইতে প্রায় মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 750 ml পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 2টা টমেটোর পিছনটা এভাবে একটু ক্রস করে কেটে দিব। এবার চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি, চুলাটা বন্ধ করে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিব। তুলে নিলাম। টমেটোর খোসাটা এবার বাদ দিয়ে দিব। এবার এই 2টি টমেটো মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিব। আবারও চলে আসলাম চুলায়। কড়াইতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ পানি, অর্থাৎ সোয়া 1 লিটার পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার চুলা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এরকম ভাবে ফুটতে থাকবে তখন দিয়ে দিব 1 প্যাকেট স্প্যাগেটি। যখন একদম অনেকটাই ভিতরে ঢুকে যাবে তখন একটু নেড়ে চেড়ে দিব। এবার এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিব। একটু পরপর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার চেক করে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। এর জন্য কাঠিতে তুলে এবার এটাকে একটু কেটে দেখব। আরেকটা কাঠি দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে পানি থেকে ছেঁকে নিব। পানি থেকে তুলে নিলাম। এবার এটাকে রেখে দিব এক সাইডে, দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার বাটার আর তেল গরম করে নিব। তেল আর বাটার গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ কিমা করা রসুন এবং একটা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংস। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে ভেজে নিব 3 মিনিটের মতো হাই হিটে। চিকেনটাকে 3 মিনিটের মতো হাই হিটে ভেজে নিলাম। এবার দিয়ে দিব 2টি সিদ্ধ করা টমেটো ব্লেন্ড করে। এবার টমেটোটা চিকেনের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব স্প্যাগেটির সাথে যে টেস্ট মেকারটা ছিল সেটা। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবারে সবকিছু মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। গ্রেভিটা মোটামুটি শুকিয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব একটি ছোট সাইজের গাজর কুচি এবং একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে, এবং 4টা মাশরুম আমি মাঝখান থেকে 2 টুকরা করে এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একসাথে আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নিলাম সব কিছু। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আধা চা চামচ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে নিব। যেহেতু এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, একটু গ্রেভি করার জন্য দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। সব কিছু রেডি। এবারে সেদ্ধ করা স্প্যাগেটি দিয়ে দিব। এবার মিলিয়ে নিব সব কিছু। সবার শেষে কিছুটা পনির দিয়ে দিব, মোজারেলা চিজ দিয়ে দিলাম চিজ। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। চাইলে এর মধ্যে পিজা সিজনিংও দেওয়া যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব।
তৈরি করে নিলাম খুবই সহজভাবে চিকেন স্প্যাগেটি। এভাবে চিকেন দিয়ে স্প্যাগেটি রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ হয়। তো আশা করছি চিকেন স্প্যাগেটির এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।